আসসালামু আলাইকুম বন্ধুরা, অপূর্ব স্বাদ চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। হাজির হলাম একটি দুর্দান্ত স্বাদের পুডিং রেসিপি নিয়ে। তো তার জন্যই প্রথমে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটি তৈরি করার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি খুব সামান্য পরিমাণের জল। এখন গ্যাসের আঁচটা লোতে রেখে ক্যারামেলটি তৈরি করে নেব। এই ক্যারামেলটি তৈরি করতে গ্যাসের আঁচ কোনোভাবে বাড়ানো চলবে না, এতে করে ক্যারামেলটি পুড়ে যেতে পারে। দেখুন আমার ক্যারামেলটি কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে যে পাত্রটিতে পুডিং বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ক্যারামেলটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দুই হাতের সাহায্যে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি। আবার একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি 4 চামচ চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। এখন একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা আমার ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে হালকা গরম দুধ। দুধটা দিয়ে আরও কয়েক সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মতো আপনারা কে কে পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুধের সাথে ডিমটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রটিতে পুডিং বসাবো সেই পাত্রে একটি ছাঁকনি রেখে পুরো মিশ্রণটাই ছেঁকে নেব। এখানে কিন্তু ছেঁকে নেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ছেঁকে না নিলে উপরে উপরে লাংসগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। এখন একটি ফয়েল পেপার দিয়ে পুরো পাত্রটিকে ঢেকে নিচ্ছি। আপনারা এটা ঢাকনার সাহায্যেও ঢেকে নিতে পারেন। পাত্রের চারিপাশটা আমি ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এখন কড়াইতে একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। সুতির কাপড়টা দিলে কি হবে, বাটিটা বেশি নড়াচড়া করতে পারবে না এবং পুডিংটাও খুব সুন্দর জমবে। এখন দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সুতির কাপড়টার ওপর পাত্রটিকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা চেপে ঢাকনার উপরে থাকা ছিদ্রটিকে একটি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দেব। এখন দেখুন জলটা ফুটে এসেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেব। ঠিক এইভাবে 20 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। কাঠিটা আমার একদম পরিষ্কার এসছে, এর মানে পুডিংটা একদম হয়ে গেছে। এখন দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু পুডিংটা বেশি নাড়াচাড়া করা চলবে না। পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে নিয়েছি। 1 ঘন্টা বাইরে ও 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি পুডিংয়ের চারিপাশটা একটা চাকুর সাহায্যে কেটে নিয়ে ডিমোল্ড করে নেব। পুডিংয়ের এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। দেখুন আমি পুডিংটা ডিমোল্ড করে নিয়েছি। পুডিংটা ডিমোল্ড করার সময় কোনোভাবে তাড়াহুড়া করবেন না, এতে পুডিংটা ভেঙে যেতে পারে। এখন একটি চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখাবো। আমার এই পুডিং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।